কলকাতার মাল্টি সুপার স্পেশালিটি সরকারি হাসপাতাল আরজি করের ঘটনায় উত্তাল গোটা ভারত। এর অংশ হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি তুলেছেন বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রাস্তায় রাস্তায় হচ্ছে মিছিল ও সমাবেশ। এমন আবহের মধ্যেই ৩ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশনে পাশ হল ধর্ষণ বিরোধী অপরাজিতা নারী ও শিশু বিল ২০২৪। দেশটিতে ধর্ষণ বিরোধী প্রথম বিশেষ বিল এটি। বিধানসভায় অপরাজিতা মহিলা ও শিশু বিলটি পেশ করেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। এরপরেই বিল পাশ নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অমানবিক ঘটনা নিয়ে ওরা রাজনীতি করে, বিচার চায় না। ভারতীয় নয়, সেই কারণেই দ্রুত বিচারের জন্য ভারতীয় ন্যায় সংহিতার কয়েকটি ধারায় সংশোধন করে আমরা ধর্ষণের ঘটনার অপরাধে প্রমাণে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের সাজা প্রস্তাব করেছি। দ্রুত তদন্ত করবার জন্য অপরাজিতা টাস্কফোর্স নামে এই আইন পাশ হয়ে গেলে একটি বিশেষ পুলিশ বাহিনী তৈরি করা হবে। এই ধরনের অপরাধের দ্রুততম তদন্তের জন্য প্রাথমিক রিপোর্ট আসার পরে ২১ দিনের মধ্যে তদন্ত সমাপ্ত হবে। খুব ব্যতিক্রমের ক্ষেত্রে বড় জোর ১৫ দিন পর্যন্ত তদন্ত সীমা বাড়ানো যেতে পারে। শিশুদের জড়িয়ে কোনো অপরাধ সংগঠিত হলে সাক্ষ্য সংগ্রহ হবে ৭ দিনের মধ্যে। দ্রুততম বিচারের স্বার্থে বিশেষ আদালত তৈরি হচ্ছে। চার্জশিট জমা দেওয়ার ৩০ দিনের মধ্যে ট্রায়াল শেষ করতে হবে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষে আনা এই ধর্ষণ বিরোধী বিলকে পূর্ণ সমর্থন করেছে বিরোধী দল বিজেপিও। বিল পেশ হওয়ার পর বিধানসভায় বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সমর্থনের পাশাপাশি কিছু অভিযোগও তোলেন মমতার বিরুদ্ধে। আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী সহ সরকারের কাছে আবেদন করব, এই বিলকে আমরা পূর্ণ সমর্থন করছি। আমি অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছি। আপনার নির্ভয়া ফান্ড ওয়েস্ট বেঙ্গল ৭৫৭০.৮০ খরচ করেছেন কত? ৩৯২.৭৩। কেন আপনার পারফরমেন্স বিচার হবে না? ১১ সালের পরে পশ্চিমবঙ্গে প্রথম বছর ২৯,১৩৩টি মহিলা নির্যাতনের মামলা দায়ের হয়েছিল। ১২তে বেড়ে ৩০,৯৪২। তারপরে আপনি রিপোর্ট পাঠানো বন্ধ করলেন। শুভেন্দু অধিকারীর অভিযোগের জবাব দিতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতাও। আরজি করের এই ঘটনা নিয়ে নির্লজ্জ রাজনীতি হচ্ছে বলেও পাল্টা অভিযোগ তোলেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানান তিনি। আইনে পাশ হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সব রাজ্য এটাকে আগামী দিন মডেল করবে, মনে রাখবেন। আর প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি। প্রধানমন্ত্রী, আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি, রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি। আর অপোজিশন লিডার গুলি চালাবার কথা বলেছেন, তাকেও পদত্যাগের দাবি করছি। শুধু বিধানসভা নয়, বাইরেও আলোচনার ঝড় তুলেছে অপরাজিতা নারী ও শিশু বিল ২০২৪। বিলের পক্ষে যুক্তি দিচ্ছেন তৃণমূল নেতারা। অন্যদিকে সড়কে এখনও মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি জানাচ্ছেন বিজেপি এবং অন্যান্য বিরোধী দলের নেতারা। তো নতুন কিছু না, এটাই তো আমাদের প্রাথমিক ডিমান্ড ছিল। কিন্তু আশা করছি যদি এটা ভালো হতো যে আগে সাসপেন্ড যদি গভর্নমেন্ট করতো। আমাদের যে ডিমান্ডগুলো ছিল তো খুবই সিম্পল। এটা তো প্রথম দিন থেকে দেখুন সুপ্রিম কোর্টে যে বিচার চলছে, সেটা তো আগামী দিনে আমরা সেদিকে তাকিয়ে আছি। কিন্তু বাকি যে দাবিগুলো আমাদের, যে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা গেল না, এত বড় দুর্নীতির সাথে যুক্ত প্রত্যেকটা মানুষ তার প্রতিবাদ করছে। এছাড়া আমাদের যে সিপি যে প্রথম 14 তারিখ রাত্রে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো আপনাদের সবার চোখের সামনে, সেদিন কোথায় ছিল পুলিশ? সেদিন
পুলিশ নীরব দর্শকের মতো তাকিয়েছিল? কেন প্রোটেকশন দেওয়া গেল না? আমরা তো সেদিকে শান্তিপূর্ণভাবে বসেছিলাম, আজও শান্তিপূর্ণভাবে বসে আছি। দেখুন, আমরা পেন ব্যবহার করি, আমরা কলম তুলি ধরতে জানি, আমরা বন্দুক লাঠি নিয়ে আমরা লড়াইয়ে নামিনি। আমাদের সামান্য কিছু দাবি, সেই দাবিগুলো অনায়াসে মেনে নেওয়া যেত। সরকার বা প্রত্যেকের যারা প্রশাসনে আছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তারা যদি সদিচ্ছা দেখাতো, প্রথম থেকে অপরাধীদের আড়াল করার চেষ্টা না করতো, আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া খুবই সিম্পল ছিল। আমরা শুরু থেকে বলেছি সিপিএস এর কথা বলুন, আমরা না করি, আমরা হেডকোয়ার্টার এসেছি পুলিশে, সিপিএস এর কথা বলতে কি অসুবিধা? উনি যদি এই রাজ্যে ইনসিকিউর ফিল করেন তাহলে আমরা কোথায় সিকিউর? আমরা কিভাবে কাজ করবো? আমরা তো বলে দিচ্ছি শুরু থেকে। এটার আমাদের মিছিল যতদূর যাওয়ার কথা ছিল ততদূর যেতে দেওয়া হয়, অথবা উনি এসে কথা বলুন, এত ভয় কিসের বুঝতে পারছি না আমরা। শেষ কথা বলবে জনতা, জনতা জনার্দন শেষ কথা বলবে, কেউ কথা বলবে না। কোনো দল বলবে না, কোনো মুখ্যমন্ত্রী বলতে পারবে না, কোনো প্রধানমন্ত্রী বলতে পারবে না। শেষ কথা একমাত্র জনতা জনার্দন বলবে, এবং সেটাই আজকে জুনিয়র ডক্টররা করে দেখিয়ে দিল। এখানে ইগোর লড়াই দেখাচ্ছে, বিনীত গোয়েল প্রমাণ লোপাট করে ইগোর লড়াই দেখাচ্ছে। জুনিয়র ডক্টররা দেখিয়ে দিল, যেটা করার তারা দেখিয়ে দিল। সেটা যদি উন্নাও, হাথরাস বা বদলাপুর এগুলো সবগুলোতে এরকম হতো, রাজস্থান থেকে শুরু করে সব জায়গায়, তখন তো পুরুষ মুখ্যমন্ত্রীর পদত্যাগ কেউ দাবি করেনি। তাহলে কি মেয়েদের সম্মানের মধ্যে প্রাদেশিকতা আছে? মানে প্রাদেশিক হিসেবে তাকে প্রদেশ কেন্দ্রিক ভাগাভাগি হবে তাদের নিয়ে? তা আমরা তো সেই জায়গায় বলছি, আমরাও তো বিচার চাইছি। তাহলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়ার আগে তাদের পদত্যাগ চাওয়া হোক। তাহলে বিলকিস বানুর সময় কে ছিলেন মুখ্যমন্ত্রী, তিনি এখন প্রধানমন্ত্রী, তার পদত্যাগ চাওয়া হোক। তাহলে না বুঝবো যে মেয়েদের জন্য সম্মান, সেই সম্মানে সবাই এক কণ্ঠে এক আওয়াজ তুলছে। আসলে রাজনীতি করাটা যাদের উদ্দেশ্য, তারা রাজনীতি করছে, আমাদের সম্মান কিংবা আমাদের কোলের মেয়েদের সম্মান নিয়ে ভাবছে না। এদিকে গত 9 আগস্ট থেকে টানা কর্মবিরতিতে আছেন জুনিয়র ডাক্তাররা। 3 সেপ্টেম্বর দুপুরে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে সমাবেশ করেন তারা। দাবি তোলেন কলকাতা পুলিশ কমিশনারকে অপসারণের।